দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাগানের দিকে। কেন যাচ্ছি? এই যে লেবু গাছটা দেখছো, এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ। তো ওই যে দাদা এসছে, গন্ধরাজ লেবুর গাছের চারা হয়েছে দেখে বলছে যে একটা চারা নিবে। আর আস্তে আস্তে পাকা লেবু দেখতে পেয়ে মৌ পাকা লেবু তুলে নিল। আর হ্যাঁ, যাওয়ার পথে এই কারি পাতার গাছটা পড়েছিল, তো এই গাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে ফলটা দেখছো, এটা ওই গাছেরই ফল। এটা খায় কিনা আমি জানি না, তোমরা যদি জানো অবশ্যই বলবে। তবে এর পাতা হচ্ছে তরকারিতে দিয়ে খায়। আর চুলের খুবই উপকারী। আর এখানে আমি কিছু গাছ দেখছি, পেঁপে গাছগুলো ছোট থেকে বড় হচ্ছে, ওল গাছ। আর আমি লেবু দেখাচ্ছি, দেখো লেবু এখন তুলবো না, ও অনেক বড় হবে। আর এখানে সবাই মিলে চারা তুলছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রচুর চারা হয়েছে এই গন্ধরাজ লেবুর। দেখো চারা তোলা হয়ে গেছে। চারার গোড়ায় মাটি দিয়ে পেপার দিয়ে একদম প্যাকিং করে দিয়েছি সুন্দর করে। তো একটা রেওয়াজ আছে যে বোনের বাড়ি থেকে কোনো চারা গাছ বিনা পয়সায় নিয়ে যেতে নেই। আর আমাকে মাত্র 2 টাকা দিয়েছে। দাদাকে থাকতে বললাম কিন্তু ও থাকলো না, চলে যাচ্ছে। মানে এই চারা গাছটার মূল্য 2 টাকা, তোমরা বুঝে নাও। আমি বললাম 500 টাকা দিতে, আমাকে মাত্র 2 টাকা দিয়েছে। তো কার কার এরকম দাদা আছে অবশ্যই কমেন্টে বলবে। তো দাদা চলে যাওয়ার পরে আমরা আবার বাগানে চলে এসেছি। দেখো কত বড় বড় চাল কুমড়ো ঝুলেছে। তো আমি যতক্ষণ চাল কুমড়ো দেখাচ্ছি ততক্ষণে এদিকে মৌ ঢ্যাঁড়স কাটতে শুরু করে দিয়েছে। আর ঢ্যাঁড়স কাটছে কি দিয়ে? তোমরাই বলো এটা কি, কমেন্টে জানাবে এটা কি দিয়ে তুলছে। আর গাছে প্রচুর ঢেঁড়স হয়েছে। আর এখানে দেখো সব রকমের শাক আছে, লাল শাক, নোটে শাক, কলমি শাক, সবকিছু। আর এখানে ওল গাছটা দেখো পুরো আমার হাইটে হয়ে গেছে। আর আমি এখানে অবাক হয়ে গেছি, পুঁই ডাঁটাটা এত বড় এবং মোটা। এই দেখি আমি তো পুরো অবাক। আর এটা এখন কাটবো না, এটা পরে কাটা হবে। এই রকম সবজি দেখে তোমরা আবার ভেবো না এখানটায় আমরা সার প্রয়োগ করি, সার বিষ আর কোনো এইগুলো কিছুই দিই না। আর এইগুলো হচ্ছে কলমি শাক, আমার খুব প্রিয়। এবারে দেখো আমার গাছের বেগুন, সার যে দিই না তার প্রমাণ এই বেগুন কত ছোট হয়েছে। তো আর এইগুলো শাকগুলো হচ্ছে এত হয়েছে আর খাওয়া যায় না। এগুলো হচ্ছে অনেকদিন আগের লাগানো শাক। তো তোমরা দেখতেই পাচ্ছ শাকগুলো বুড়ো হয়ে গেছে। আর এই দেখো পুঁই ডাঁটাটা তোমাদেরকে দেখালাম। আমাদের বাগানে এত সবজি হয়, আমাদেরকে আর বাজার করতে হয় না। আর এটা কি বলতো, এটা হচ্ছে কুঁদলি। আমরা বলি কুন্দলি ঘরোয়া কথায়, কিন্তু এর আর একটা নাম আছে, আমার এই মুহূর্তে মনে নেই। তোমরা যদি জানো তাহলে কমেন্টে বলবে। আর এখানে দেখো পটল ঝিঙা হয়েছে মাত্র 2খানা। তো যখনই ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স দেখতে পায় তখনই ঢ্যাঁড়স তুলতে শুরু করে দেয়, কেননা অনেক গাছ তো মাঝখানে মাঝখানে থেকে যায়, বোঝাই যায় না। তো আবারও ঢ্যাঁড়স তুলতে শুরু করে দিয়েছে। এই দেখো ঢ্যাঁড়স কোথায় লুকিয়ে আছে তাকে খুঁজে খুঁজে বের করছে। আর আমাদের বাড়িতে কোনো সবজি বিক্রি হয় না, সবকিছু বাড়িতেই খাওয়া হয়। আর এই বর্ষাকালে একটু বেশিই সবজি হয়। তো এই দেখো আমার বাড়ির গাছের আতা, এটা আতা গাছ। ছোটবেলায় পড়েছে সবাই আতা গাছে তোতা পাখি। আর এখানে বাতাবি লেবু, তার মাঝে ফুল ফুটেছে, ওটা আবার ভেবো না যে বাতাবি লেবু গাছের ফুল, ওটা ওটা কিন্তু জবা ফুল। ওটা জবা ফুল। দুটো গাছ পাশাপাশি আছে বলে এরকম মিশে গেছে। আর এখানে সরু সরু পুঁই ডাঁটা, এটা অন্য জায়গায়, এটা বাড়ির পেছন পাশের বাগান। তারপর আমি এখানে ডাকছি উচ্ছে তোলার জন্য। তো দেখো উচ্ছেগুলো কিন্তু খুব বড় হয়েছে। আর হ্যাঁ, এই উচ্ছে গাছের একটা রহস্য আছে, এটা কিন্তু লাগানো হয়নি। এই যে বাজার থেকে উচ্ছে কেনা হয় সেই বীজটাকে ফেলে দিতে হয়ে গেছে। তো এখন দেখো বাড়ি থেকে চলে এসেছে সবকিছু তুলে। আমি জিজ্ঞেস করলাম যে কি কি তুলেছো, দিতে এইটা দেখিয়ে দিল। তো আর কিছুই নয়, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। সবাই ভালো থেকো, টাটা।